সুপারভিউ টিভি কোম্পানির কলকাতা জোনের এজেন্ট হিসেবে গ্রাম বাংলায় ঘুরে বেড়াতে হয় সুমনকে। চষে বেড়াতে হয় এক শহর। সুমন শ্যামবাবুকে নমস্কার করে জানতে চাইল, আপনারা কেমন আছেন শ্যামবাবু? শ্যামবাবু চোখ বুজে নমস্কারের প্রত্যুত্তর দিয়ে বললেন, মা মহামায়ার আশীর্বাদে তা একরকম আছি। আপনার সব খবর ভালো তো ভাই? সুমনের বয়স বেশি নয়, 40-এর আশেপাশে, মাঝারি হাইট, গায়ের রং ফর্সার দিকে, মুখ চোখ ভালো। কাঁধ বাঁকিয়ে বলল, ফাইন। পানিপাতিনির কাজ একদিনের মধ্যে শেষ হয়ে গেল সুমনের। পরের দিন আর বেরোল না। হোটেলে বসে ডিস্ট্রিবিউটরদের ঘর থেকে কালেক্ট করে আনা তথ্যগুলো এক এক করে রিপোর্ট তৈরি করে ফেলল। তারপর সন্ধ্যের পরে জ্যাকেটটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। পানিপাতিনি জায়গাটা বেশ মনোরম। লোকজন, গাড়ি ঘোড়া, দোকানপাট থাকলেও গ্যাঞ্জাম নেই। এখানকার চমচমের খুব সুনাম আছে। একটা দোকানে বড় দেখে খান পাঁচেক চমচম গপাগপ গিলে মন খুশ হয়ে গেল সুমনের। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে এলো নদীঘার মোড়ে। এখান থেকে মিনিট 5 ডাকাতে কালীবাড়ি, তারপরে মিনিট 2 হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতিনিতে এলে ছায়াচিত্র হলে নাইট শোয়ে একটা করে ছবি বাঁধা সুমনের। বাংলা, হিন্দি, ইংরেজি যখন যেমন হয়। জীবনে ছবি অনেক দেখেছে সুমন। তার উপর এখন টিভির দৌলতে ঘরে বসেই রিমোট টিপে যত খুশি ছবি দেখা যায়। তাই ছবি দেখাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হলো টাইম পাস। বাড়তি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সঙ্গে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইরা ভাই তো বটেই। অতএব রবিবাবু বলতে গেলে তার লাইনেরই লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র হলের সামনে পৌঁছে সুমন হতাশ হল। টিভির দাপটে সিনেমা ব্যবসার হাল দিনে দিনে খারাপ হচ্ছে সে জানে। তার জন্য রবিবাবু তাকে খোঁচা মেরে কথাও শোনান। কিন্তু তাই বলে এই অবস্থা? সার্চলাইট, ডেলাইট দূরের কথা, টিম টিম করে একটা লো ভোল্টেজের বাতি জ্বলছে। তাতে হলের গায়ে লাগানো ছবির পোস্টারটাও ঠিক মতো পড়া যাচ্ছে না। লোকজনও আশেপাশে বিশেষ চোখে পড়ছিল না। কাউন্টারে মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে ঝিমোচ্ছিল। লোকটাকে চিনতে পারল না সুমন। গেটে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও অপরিচিত। তার চেয়ে বড় কথা, গেটকিপারের পাশে রবিবাবু দাঁড়িয়ে থাকেন। কিরকম কি টিকিট বিক্রি হলো নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেন। আজ নেই। রবিবাবু কই? রবিবাবু? সুমন জিজ্ঞেস করল। গেটকিপার মুখ তুলে তাকালো সুমনের দিকে। এরও আপাদমস্তক ঢাকা চাদরে, বেশ রোগা, তবে চোখ দুটো জলজলে। পাল্টা প্রশ্ন করল, কোন রবিবাবু? হাউসের মালিক রবিবাবু, রবিরঞ্জন দাস। উনি তো আজ আসেননি। আসেননি? না, উনি ব্যস্ত আছেন কাজে। লোকটা মুখ ঘুরিয়ে নিল। শুধু ছবি হবে আজ, আড্ডাটা আর হবে না। ভারী রসিক মানুষ এই রবিবাবু। মুখ চোখের নানান ভঙ্গি করে এক একটা এমন মজার কথা বলেন, হাসি চাপা দেয়। ব্যবসার এই দুরবস্থার মধ্যে কি করে এত হাসি খুঁজে পান কে জানে। মনটা দমে গেল সুমনের। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সে এগিয়ে গেল ছবির ডিসপ্লে বোর্ডের দিকে। বাংলা বই চলছে। স্টিল ফটোগ্রাফ দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল ভূতের বই, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম। দেখা হবে মাঝ রাতে। বাংলা সিনেমার সাধে ইহা। যাকে তার তো সময় কাটানো নিয়ে কথা। সুমন এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। ব্যালকনির একটা টিকিট কেটে ঢুকে পড়ল হলে। গেটকিপার টিকিট ছিঁড়ে অর্ধেকটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, লাইটম্যান নেই, আপনি আপনার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন। লাইটম্যান নেই? না, এইভাবে বেশি দিন রবিবাবু টানতে পারবেন বলে মনে হয় না। যে কোনো দিন হাউসে তালা পড়বে। দোতলার সিঁড়ির মুখে একটা জিরো পাওয়ার জ্বললেও
ব্যালকনি পুরোপুরি অন্ধকার। অনেক কাল ধরেই এখানে সুমনের যাতায়াত, তাই লাইটের সুইচ খুঁজে পেতে অসুবিধা হলো না তার। আলো জ্বালিয়ে পিছনের দিকে ভালো জায়গা দেখে বসে পড়ল সে। সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটা লোক নেই। দেখতে দেখতে গাটা হঠাৎ কিরকম ছমছম করে উঠল তার। মিনিট 15 কেটে গেল। ওয়ার্নিং বেল পড়ে গেল। ব্যালকনির গেট ঠেলে ভিতরে ঢুকে এলো কয়েকজন লোক। তারা নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা লোকও দেখা যাচ্ছিল। সিটে বসে পা তুলে বেমালুম বিড়ি খেতে শুরু করল। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এটুকু কম্প্রোমাইজ না করলেই নয়। দেখে গা জ্বলে যাচ্ছিল। কে আর করবে? সুমন চুপ করে রইল। বই শুরু হয়ে গেল। গেট থেকে উপরে এসে ব্যালকনির লাইটটা নিভিয়ে দিয়ে গেট টেনে চলে গেল গেটকিপার। কয়েকটা বোকা বোকা অ্যাডের পর পর্দায় রক্তপানরত হায়নার মুখ ভেসে উঠল। ব্যাকগ্রাউন্ডে শ্মশান, দাও দাও করে চিতা জ্বলছে। নানান সাইজের মরার মাথা শাটাশট নাচতে নাচতে ফুটিয়ে তুলছে বইয়ের টাইটেল। দেখা হবে মাঝ রাতে। বাহ, হেভি টেকনিক তো। নামটা যাই হোক, গল্পটা জমে যেতে পারে। সুমন পিঠ টান টান করে বসল। গল্প শুরু হয়ে এক বয়স্কা ভদ্রমহিলার উপর ভূত ভর করেছে। ভদ্রমহিলার বাঁশির মতো সরু নাক, জোড়া ভুরু। বয়স চলে গেলেও এখনো অসামান্য সুন্দরী। চোখ কপালে তুলে অপ্রকৃতিস্থের মতো তিনি সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, আমায় রক্ত দাও, আমি রক্ত খাবো। বড্ড খিদে আমার, কতদিন না খেয়ে থাকবো। কে বলে বাংলা সিনেমার মান পড়ে গেছে? ভদ্রমহিলা দুর্দান্ত অ্যাক্টিং করছেন, এমন জীবন্ত যে রীতিমতো ভয় ভয় করে উঠল সুমনের। আচমকা সারা শরীর প্রচন্ডভাবে ঝাঁকি দিয়ে উঠল ভদ্রমহিলার। আস্তে আস্তে চোখ দুটো নরমাল হয়ে এলো তার। তারপর এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ঠিক যেন সুমনের চোখে এসে স্থির হয়ে গেল। ওরে বাবারে, কি ভীষণ সে চোখের দৃষ্টি! সুমন সহ্য করতে পারল না, সরিয়ে নিল চোখ। ভদ্রমহিলা খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, কিরে, আমায় রক্ত দিবি নে? আমার সব রক্ত চেটে পুটে খেয়েছিস, আমায় রক্ত দিবি নে? সিনেমার ছবি কখনো কথা বলে দর্শকের সঙ্গে? মাথাটা কিরকম ভো ভো করে উঠল সুমনের। আর তারপরে সে চোখের সামনে যা দেখল, মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো তার। সুমন দেখল ভদ্রমহিলা সিনেমা হলের পর্দা থেকে শটান বেরিয়ে পা পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। হাত নাড়িয়ে স্পষ্ট তাকে লক্ষ্য করে যেন বলছেন, দাঁড়া, আমি আসছি। তোর শরীরে অনেক রক্ত, গরম গরম টাটকা টাটকা রক্ত। আহ, ও
ভদ্রমহিলা জিভ চাটতে শুরু করলেন। শুধু কথাই বলে না, পর্দা থেকে ছবির মানুষ নেমেও আসে না। এতটা বাড়াবাড়ি কিছুতেই সম্ভব নয়। নির্ঘাত কিছু গোলমাল আছে এর মধ্যে। সিট থেকে তড়াক করে উঠে পড়ল সুমন। সঙ্গে সঙ্গে ব্যালকনির দর্শকরা সকলে একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল। সুমন চমকে উঠে তাকিয়ে দেখল, দর্শক কই? 5টা সিটে স্রেফ 5টা কঙ্কাল বসে আছে। না, যথেষ্ট হয়েছে। মাথায় থাকুক আমার সিনেমা, মাথায় থাকুক টাইম পাস। আর্তনাদ করে সুমন হুড়মুড়িয়ে ব্যালকনির গেট ঠেলে ছুটল সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে নিচে নেমে প্রাণপণ ছুটতে লাগলো। ছুটছে ছুটছে, তারপর আর কিচ্ছু মনে নেই তার। কতক্ষণ ঠিক বলতে পারবে না। আস্তে আস্তে জ্ঞানটা ফিরে এলো সুমনের। চোখ মেলে দেখল সে শুয়ে আছে। তখনও বুকটা তার উঠছে পড়ছে। আতঙ্কে গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে আছে। ধড়মড় করে উঠে বসল সে। উঠবেন না সুমন ভাই, উঠবেন না। ভারী গলায় কি যেন বলে উঠলেন, আর একটু শুয়ে থাকুন। এই গলা সে চেনে। সুমন বাদিকে ঘাটটা কাত করতেই দেখল মা জগদম্বা লজের শ্যামবাবু। সঙ্গে সঙ্গে বুকটা হালকা হয়ে এলো তার। বলল, না না, ঠিক আছে। আমি কোথায় শ্যামবাবু? শ্যামবাবু বললেন, মন্দিরে। সুমনের মাথাটা পরিষ্কার হয়ে এলো। তাকিয়ে দেখল ঠিক তাই, ডাকাতে কালীবাড়ি মন্দিরের নাট মন্দির এটা। দূরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। তার সামনে চাদরে গুটিসুটি মেরে বসে আছে একজন লোক। এই লোকটা শ্যামবাবুর চেনা। একটু আগে এই পথ দিয়ে সুমন যখন আতঙ্কে পাগলের মতো ছুটছিল, তখন সেই ছুটে গিয়ে তাকে ধরেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে শ্যামবাবুও তার সঙ্গে হাত লাগান। শ্যামবাবু মন্দিরে তখন নিশীথ পূজায় বসেছিলেন। সুমন তারপরে অজ্ঞান হয়ে যায়। শ্যামবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সুমন ভাই? এদিকে কোথায় গিয়েছিলেন এই রাত বিরতে? কে তাড়া করেছিল আপনাকে? সুমন থরথর করে কেঁপে উঠল। শ্যামবাবু তাকে ভরসা দিয়ে বললেন, আপনি এখন মায়ের মন্দিরে। সম্পূর্ণ নির্ভয়ে সমস্ত খুলে বলুন। আরো কিছুক্ষণ লাগলো সুমনের নিজেকে সামলাতে। তারপর ভয়ে ভয়ে ঢোক গিলতে গিলতে সমস্ত খুলে বললেন। সব শুনে শ্যামবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, করেছেন কি? ছায়াচিত্র হল তো মাস 6 উপর বন্ধ। আপনি গিয়েছিলেন সেখানে বায়োস্কোপ দেখতে? যাওয়ার আগে আমাকে বলবেন তো। ছায়াচিত্র বন্ধ? কি বলছেন আপনি? সুমন চেঁচিয়ে উঠল। সে খুব দুঃখজনক ঘটনা। শ্যামবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জানেন তো সিনেমার ব্যবসার হাল। ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হাউস চালাতে গিয়ে ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের জ্বালায় পানি পাতিনি থেকেই পালান তিনি। শোকে দুঃখে বিছানা নেন তার স্ত্রী, পরে সুইসাইড করে মারা যান। এ তল্লাটে তার মতো সুন্দরী আর একটিও ছিল না। মরার পরও দেখতে গিয়ে চোখ ফেরাতে পারছিলুম না, বুঝলেন? দাঁড়ান দাঁড়ান। সুমন হঠাৎ কিরকম উত্তেজিত হয়ে উঠল। ভদ্রমহিলার কি জোড়া ভুরু ছিল? ঠিক ঠিক। শ্যামবাবু অবাক হলেন। আপনি কি করে জানলেন সুমন ভাই? সুমন সিনেমার কথা বলল। শুনে শ্যামবাবুর চোখ গোল হয়ে গেল। কপালে হাত ঠেকিয়ে প্রণাম নিবেদন করে বললেন, জোর বাঁচান বেঁচেছেন আপনি। মা মহামায় আপনাকে রক্ষা করেছেন। সুমন উঠে পড়ল। ঘড়ির দিকে চেয়ে দেখল
রাত 10টা বেজে গেছে। হোটেলের সারাদিনের হিসেব বুঝে নিয়ে এই সময় রোজই মন্দিরে চলে আসেন শ্যামবাবু। নিশীথ পুজো সেরে এখান থেকেই নিজের বাড়ি চলে যান, কিন্তু আজ আর বাড়ি না ফিরে সুমনকে হোটেলে পৌঁছে দিতে চললেন। সুমনও না করল না। এখনো ভয়ে চমকে চমকে উঠছে বুকটা তার। নদীঘা মোড়ের দিকে স্টার্ট করার আগে শ্যামবাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আঙ্গুল তুলে দূরে দেখিয়ে বললেন, ওই আপনার ছায়াচিত্র হল, দেখতে পাচ্ছেন কিছু? সুমন ভয়ে ভয়ে তাকালো। এখান থেকে ছোট একটা মাঠ পেরিয়ে তারপর ছায়াচিত্র সিনেমা হল। কিন্তু কোথায় হল? চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। অন্ধকার ঘুটঘুট করছে। শ্যামবাবু ঠিকই বলছেন, মা মহামায়ার কৃপা ছাড়া আজ বেঁচে ফিরতে হতো না তাকে। হোটেলে ফিরে মুখে কিছু রুচল না সুমনের। বড় এক ঘুঁটি জল খেয়ে শ্যামবাবুকে গুড নাইট জানিয়ে তাড়াতাড়ি লেপ টেনে শুয়ে পড়ল। রাতটা কাটিয়ে ভালোই ভালোই এখান থেকে পালাতে পারলে বাঁচে। কিন্তু সব হিসেব কি আর মানুষের ঠিকঠাক থাকে না? ঠিকঠাক হয়। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সুমনের। চোখ মেলে চেয়ে হাড় হিম হয়ে গেল তার। মশারি ঠেলে কালো একটা গোল অন্ধকার ঝুঁকে পড়েছে তার মুখের উপর। মাথায় উঠল ঘুম। লেপ জোড়ে মশারি ছিঁড়ে নেমে পড়ল সে নিচে। চিৎকার করে বলল, কে কে কে? চেঁচাবেন না সুমন বাবু। অন্ধকারের ভেতর থেকে কে যেন বলে উঠলেন, লাইটটা জ্বালান আগে। সুমন ছুটে গিয়ে লাইটটা জ্বালিয়ে ভয়ে শিউরে উঠল। ঘরে দাঁড়িয়ে আছে রবি বাবু, ছায়াচিত্র হাউসের জলজান্ত মালিক রবি বাবু। সেই মাঝারি হাইট, ফর্সা রং, চোখে হাই পাওয়ার রিমলেস চশমা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এ কি আপনি? আপনি এখানে কি করে এলেন? সুমন বলল, আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? বলছি, রবিবাবু বললেন, কিন্তু তার আগে বলুন, পালিয়ে এলে কি বাঁচা যায় সুমন বাবু? আমার স্ত্রীর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার যে আমার টার্ন, তার জন্যই তো কিরকম দেখা হয়ে গেল আমাদের মাঝ রাতে। রক্ত জল হয়ে গেল সুমনের। কাঁপতে শুরু করলো গলা। আপনি আপনি ঠিকই ধরেছেন, শ্যামবাবু আপনাকে রং ইনফরমেশন দিয়েছেন সুমন বাবু। হাসতে হাসতে নিজের স্টাইলেই কথা বলে চললেন রবিবাবু। আমি বাড়ি থেকে পালাই টালাই নি, বুঝলেন? আমিও আমার মিসেসের মতো সুইসাইডই করেছিলাম। নদীতে ডেড বডি ভেসে গিয়েছিল বলে কেউ ট্রেস করতে পারেনি আমাকে। সুমন কাঠ হয়ে গেল। একবার বেঁচে ফিরেছে, কিন্তু এবার বড় কঠিন চক্করে পড়েছে। মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে যেতে লাগলো তার। কি করছেন তখন থেকে? গলা সাচ্ছেন নাকি? সুমন চেয়ে রইল। হঠাৎ রবিবাবু গম্ভীর হয়ে গেলেন। গলা বদলে বললেন, প্রণব মশাই, আপনাকে একটু হেল্প করতে হবে। আমাকে? রাইট,
আপনার সঙ্গে একটু পুরনো হিসেব ঝোকানোর আছে। এর জন্য আপনি পানি পাতি নিতে আসবেন বলে কবে থেকে হা করে বসে আছি জানেন? এই তো এতক্ষণে গোটা শব্দ ফুটেছে। রবিবাবু বলে চললেন, যত নষ্টের গোড়া আপনারাই। আপনাদের টিভি কোম্পানি আমাদের পথে বসিয়েছে। আমাদের এত দিনের সাধের ব্যবসা ডকে তুলে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদের। কিন্তু আমরা একা শুধু শেষ হব কেন চাদু? আপনাকেও আমাদের পার্টনার হতে হবে, বুঝলেন? ব্যাস, হিসেব সমান সমান। রবিবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। সুমন চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো আর ভয় পাচ্ছে না সে। আসলে খুব বেশি ভয় পেলে মানুষের ভয়বোধটাই কিরকম অসাড় হয়ে যায়। সুমনেরও তাই হয়েছে। কি সুমন বাবু, আমার প্রস্তাবটা পছন্দ হলো না বুঝি? রবিবাবু বললেন, আ করে কি দেখছেন বলুন তো আমার মুখের দিকে? আপনি আমার পার্টনার হলে দুজনে মিলে আমার হাউসে বসে প্রাণ ভরে আড্ডা মারবো, হ্যাঁ? সুমন চেয়ে রইল। আরে কি ভাবছেন মশাই? কিসের ধ্যান করছেন? আসলে মাথা থেকে সব ভয়, সব টেনশন বেরিয়ে গেলে তখন আসল কথাটাই মনে পড়ে যায় মানুষের। সুমনেরও মনে পড়ল, মা মহামায়া, একবার না বলতেই বাঁচিয়েছ, আর একবার নয় বাঁচালে। মায়ের কাছে ছেলে কি এইটুকু আবদার করতে পারে না? সুমনের চোখ জলে ভরে উঠল। সে মন প্রাণ দিয়ে মাকে ডাকতে লাগলো।